বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের ১৫২তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অর্জুনের পিসিমা ঘুমটা উঠাতেই সেন পরিবারের সকলে দেখতে পায় যে অর্জুন অন্য কাউকে নয় বরং অহনাকেই দ্বিতীয়বার বিয়ে করেছে। এই দৃশ্য দেখে পিসিমা সহ কয়েকজন চরম বিস্মিত হন। তবে সেনবাড়ির ৩ বউ আনন্দে আত্মহারা হয়ে অহনাকে জড়িয়ে ধরেন। পিসিমা ও চাচি ক্ষিপ্ত হয়ে দুর্গাদেবীর ওপর চিৎকার করতে থাকেন। দর্শক, বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের ১৫২তম পর্বের বিশ্লেষণে আপনাদের স্বাগতম। মূল আলোচনায় যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পর্বের শুরুতে দেখা যায় টুকুনের মা ক্ষুব্ধ হয়ে দুর্গাদেবীকে বলেন, আগে জানলে আমি কখনোই এই মেয়ের আরতি করতাম না। আপনি আবারও একেই পুত্রবধূ করে এনেছেন, এতে অর্জুনের জীবনটা ধ্বংস হয়ে যাবে। দুর্গাদেবী তখন অর্জুনকে জিজ্ঞাসা করেন সে তাদের কিছু জানিয়েছে কিনা। অর্জুন অহনার হাত ধরে স্পষ্ট জানিয়ে দেয় সে তাদের কিছুই বলেনি এবং তাদের কোনো উপদেশেরও তার প্রয়োজন নেই। এরপর দুর্গাদেবী অহনাকে বাড়ির ভেতরে নিয়ে যান। এতে পল্টু ক্ষোভ প্রকাশ করে বলে যে আপন মানুষ হওয়া সত্ত্বেও তাদের সাথে এমন প্রতারণা করা হয়েছে। অন্যদিকে মহল্লার লোকজন তাদের আগের ভুলের জন্য দুর্গাদেবীর কাছে ক্ষমা চান। তারা অহনাকে অনুরোধ করেন সে যেন রাগ অভিমান করে আর কখনো বাড়ি ছেড়ে না যায়। তারা আরও বলেন যারা সংসারে দূরত্ব সৃষ্টি করেছে তাদেরই বাড়ি থেকে বের করে দেওয়া উচিত, নতুবা তারা সবসময় এমন জ্বালাতন করবে। বাড়ির ভেতরে ৩ বউ ও মিলি দুর্গাদেবীর কাছে অর্জুন অহনার বউ ভাতের অনুরোধ করলে তিনি রাজি হন না। এমনকি অহনা চা দিলে তিনি চা খেতেও অস্বীকৃতি জানান। তখন অহনা সত্যমামাকে উদ্দেশ্য করে বলে, মা চা না খেলে তিনিও কি খাবেন না? মামা চা খেতে রাজি হওয়ায় দুর্গাদেবীও চা গ্রহণে সম্মত হন। ঠিক তখনই পল্টু ও টুকুনের মা সেখানে এসে সত্যমামাকে অপমান করার চেষ্টা করেন। দুর্গাদেবী কড়া ভাষায় জানিয়ে দেন যে তিনি তাদের আত্মীয় এবং বিয়ের অনুষ্ঠান শেষ হলেই ফিরে যাবেন। পল্টুর মা তখন কটাক্ষ করে বলেন, একই মেয়ের সাথে ছেলেকে 2 বার বিয়ে দিয়ে আবার ধুমধাম করে বৌভাত করাচ্ছেন। জবাবে বড় ভাবি জানান একই মেয়ের সাথে পুনরায় বিয়ে হওয়ায় তারা অত্যন্ত খুশি। মিলিও তাদের আগের বিচ্ছেদ ও নতুন বিয়ের কথা মনে করিয়ে দেয়। এরপর মিতা পিসিমার উদ্দেশ্যে বলে, নতুন বউকে হাতের পুতুল বানিয়ে রাখার যে স্বপ্ন তারা দেখেছিলেন তা এবার ভেঙে গেছে। এতে পল্টুর মা রেগে গেলে পারু কড়া জবাব দেয়। পারু বলে, ছেলের ডিভোর্সের খুশিতে আপনারা নতুন বউ আনার যে স্বপ্ন দেখেছেন তা আমি ডিভোর্স পেপারে সই না করে ভেঙে দিতে পারি, তাই আমাদের খুশিতে নাক গলাতে আসবেন না। পিসিমা রেগে পারুকে মেজ বউ ডাকলে পারু দুর্গাদেবীর পথ আটকে সতর্ক করে দেয় নতুন বউ এলে তাকেই যেন মেজ বউ ডাকা হয় আর তাকে যেন বাবার দেওয়া পারু নামেই ডাকা হয়। এরপর বড় ভাবি পিসিমাকে বলেন যে অর্জুন এখন নিজের ভুল বুঝতে পেরেছে এবং তাদের আসল রূপ সবার সামনে খুলে গেছে। অহনা পিসিমাকে চা দিতে গেলে তিনি তা নিতে চান না। তবে দুর্গাদেবী অপচয় না করার কথা মনে করিয়ে দিলে পিসিমা বাধ্য হয়ে চায়ের কাপ হাতে নেন। সবশেষে দুর্গাদেবী বৌভাতের অনুষ্ঠানে সম্মতি দিলে পিসিমা চরম ক্ষুব্ধ হন। দর্শক, পিসিমা কি এবার অহনার জন্য নতুন কোনো বিপদ ডেকে আনবেন? ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ। বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের ১৫২তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অর্জুনের পিসিমা ঘুমটা উঠাতেই সেন পরিবারের সকলে দেখতে পায় যে অর্জুন অন্য কাউকে নয় বরং অহনাকেই দ্বিতীয়বার বিয়ে করেছে। এই দৃশ্য দেখে পিসিমা সহ কয়েকজন চরম বিস্মিত হন। তবে সেনবাড়ির ৩ বউ আনন্দে আত্মহারা হয়ে অহনাকে জড়িয়ে ধরেন। পিসিমা ও চাচি ক্ষিপ্ত হয়ে দুর্গাদেবীর ওপর চিৎকার করতে থাকেন। দর্শক, বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের ১৫২তম পর্বের বিশ্লেষণে আপনাদের স্বাগতম। মূল আলোচনায় যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পর্বের শুরুতে দেখা যায় টুকুনের মা ক্ষুব্ধ হয়ে দুর্গাদেবীকে বলেন, আগে জানলে আমি কখনোই এই মেয়ের আরতি করতাম না। আপনি আবারও একেই পুত্রবধূ করে এনেছেন, এতে অর্জুনের জীবনটা ধ্বংস হয়ে যাবে। দুর্গাদেবী তখন অর্জুনকে জিজ্ঞাসা করেন সে তাদের কিছু জানিয়েছে কিনা। অর্জুন অহনার হাত ধরে স্পষ্ট জানিয়ে দেয় সে তাদের কিছুই বলেনি এবং তাদের কোনো উপদেশেরও তার প্রয়োজন নেই। এরপর দুর্গাদেবী অহনাকে বাড়ির ভেতরে নিয়ে যান। এতে পল্টু ক্ষোভ প্রকাশ করে বলে যে আপন মানুষ হওয়া সত্ত্বেও তাদের সাথে এমন প্রতারণা করা হয়েছে। অন্যদিকে মহল্লার লোকজন তাদের আগের ভুলের জন্য দুর্গাদেবীর কাছে ক্ষমা চান।
তারা অহনাকে অনুরোধ করেন সে যেন রাগ অভিমান করে আর কখনো বাড়ি ছেড়ে না যায়। তারা আরও বলেন যারা সংসারে দূরত্ব সৃষ্টি করেছে তাদেরই বাড়ি থেকে বের করে দেওয়া উচিত, নতুবা তারা সবসময় এমন জ্বালাতন করবে। বাড়ির ভেতরে ৩ বউ ও মিলি দুর্গাদেবীর কাছে অর্জুন অহনার বউ ভাতের অনুরোধ করলে তিনি রাজি হন না। এমনকি অহনা চা দিলে তিনি চা খেতেও অস্বীকৃতি জানান। তখন অহনা সত্যমামাকে উদ্দেশ্য করে বলে, মা চা না খেলে তিনিও কি খাবেন না? মামা চা খেতে রাজি হওয়ায় দুর্গাদেবীও চা গ্রহণে সম্মত হন। ঠিক তখনই পল্টু ও টুকুনের মা সেখানে এসে সত্যমামাকে অপমান করার চেষ্টা করেন। দুর্গাদেবী কড়া ভাষায় জানিয়ে দেন যে তিনি তাদের আত্মীয় এবং বিয়ের অনুষ্ঠান শেষ হলেই ফিরে যাবেন। পল্টুর মা তখন কটাক্ষ করে বলেন, একই মেয়ের সাথে ছেলেকে 2 বার বিয়ে দিয়ে আবার ধুমধাম করে বৌভাত করাচ্ছেন। জবাবে বড় ভাবি জানান, একই মেয়ের সাথে পুনরায় বিয়ে হওয়ায় তারা অত্যন্ত খুশি। মিলিও তাদের আগের বিচ্ছেদ ও নতুন বিয়ের কথা মনে করিয়ে দেয়। এরপর মিতা পিসিমার উদ্দেশ্যে বলে, নতুন বউকে হাতের পুতুল বানিয়ে রাখার যে স্বপ্ন তারা দেখেছিলেন তা এবার ভেঙে গেছে। এতে পল্টুর মা রেগে গেলে পারু কড়া জবাব দেয়। পারু বলে, ছেলের ডিভোর্সের খুশিতে আপনারা নতুন বউ আনার যে স্বপ্ন দেখেছেন তা আমি ডিভোর্স পেপারে সই না করে ভেঙে দিতে পারি, তাই আমাদের খুশিতে নাক গলাতে আসবেন না। পিসিমা রেগে পারুকে মেজ বউ ডাকলে পারু দুর্গাদেবীর পথ আটকে সতর্ক করে দেয়, নতুন বউ এলে তাকেই যেন মেজ বউ ডাকা হয় আর তাকে যেন বাবার দেওয়া পারু নামেই ডাকা হয়। এরপর বড় ভাবি পিসিমাকে বলেন যে অর্জুন এখন নিজের ভুল বুঝতে পেরেছে এবং তাদের আসল রূপ সবার সামনে খুলে গেছে। অহনা পিসিমাকে চা দিতে গেলে তিনি তা নিতে চান না, তবে দুর্গাদেবী অপচয় না করার কথা মনে করিয়ে দিলে পিসিমা বাধ্য হয়ে চায়ের কাপ হাতে নেন। সবশেষে দুর্গাদেবী বৌভাতের অনুষ্ঠানে সম্মতি দিলে পিসিমা চরম ক্ষুব্ধ হন। দর্শক, পিসিমা কি এবার অহনার জন্য নতুন কোনো বিপদ ডেকে আনবেন? ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ। বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের ১৫২তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অর্জুনের পিসিমা ঘুমটা উঠাতেই সেন পরিবারের সকলে দেখতে পায় যে অর্জুন অন্য কাউকে নয় বরং অহনাকেই দ্বিতীয়বার বিয়ে করেছে। এই দৃশ্য দেখে পিসিমা সহ কয়েকজন চরম বিস্মিত হন। তবে সেনবাড়ির 3 বউ আনন্দে আত্মহারা হয়ে অহনাকে জড়িয়ে ধরেন। পিসিমা ও চাচি ক্ষিপ্ত হয়ে দুর্গাদেবীর ওপর চিৎকার করতে থাকেন। দর্শক, বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের ১৫২তম পর্বের বিশ্লেষণে আপনাদের স্বাগতম। মূল আলোচনায় যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পর্বের শুরুতে দেখা যায় টুকুনের মা ক্ষুব্ধ হয়ে দুর্গাদেবীকে বলেন, আগে জানলে আমি কখনোই এই মেয়ের আরতি করতাম না। আপনি আবারও একেই পুত্রবধূ করে এনেছেন, এতে অর্জুনের জীবনটা ধ্বংস হয়ে যাবে। দুর্গাদেবী তখন অর্জুনকে জিজ্ঞাসা করেন সে তাদের কিছু জানিয়েছে কিনা। অর্জুন অহনার হাত ধরে স্পষ্ট জানিয়ে দেয় সে তাদের কিছুই বলেনি এবং তাদের কোনো উপদেশেরও তার প্রয়োজন নেই। এরপর দুর্গাদেবী অহনাকে বাড়ির ভেতরে নিয়ে যান। এতে পল্টু ক্ষোভ প্রকাশ করে বলে যে আপন মানুষ হওয়া সত্ত্বেও তাদের সাথে এমন প্রতারণা করা হয়েছে। অন্যদিকে মহল্লার লোকজন তাদের আগের ভুলের জন্য দুর্গাদেবীর কাছে ক্ষমা চান। তারা অহনাকে অনুরোধ করেন সে যেন রাগ অভিমান করে আর কখনো বাড়ি ছেড়ে না যায়। তারা আরও বলেন যারা সংসারে দূরত্ব সৃষ্টি করেছে তাদেরই বাড়ি থেকে বের করে দেওয়া উচিত, নতুবা তারা সবসময় এমন জ্বালাতন করবে। বাড়ির ভেতরে 3 বউ ও মিলি দুর্গাদেবীর কাছে অর্জুন অহনার বউ ভাতের অনুরোধ করলে তিনি রাজি হন না। এমনকি অহনা চা দিলে তিনি চা খেতেও অস্বীকৃতি জানান। তখন অহনা সত্যমামাকে উদ্দেশ্য করে বলে, মা চা না খেলে তিনিও কি খাবেন না? মামা চা খেতে রাজি হওয়ায় দুর্গাদেবীও চা গ্রহণে সম্মত হন। ঠিক তখনই পল্টু ও টুকুনের মা সেখানে এসে সত্যমামাকে অপমান করার চেষ্টা করেন। দুর্গাদেবী কড়া ভাষায় জানিয়ে দেন যে তিনি তাদের আত্মীয় এবং বিয়ের অনুষ্ঠান শেষ হলেই ফিরে যাবেন। পল্টুর মা তখন কটাক্ষ করে বলেন, একই মেয়ের সাথে ছেলেকে 2 বার বিয়ে দিয়ে আবার ধুমধাম করে বৌভাত করাচ্ছেন। জবাবে বড় ভাবি জানান, একই মেয়ের সাথে পুনরায় বিয়ে হওয়ায় তারা অত্যন্ত খুশি। মিলিও তাদের আগের বিচ্ছেদ ও নতুন বিয়ের কথা মনে করিয়ে দেয়। এরপর মিতা পিসিমার উদ্দেশ্যে বলে, নতুন বউকে হাতের পুতুল বানিয়ে রাখার যে স্বপ্ন তারা দেখেছিলেন তা এবার ভেঙে গেছে। এতে পল্টুর মা রেগে গেলে পারু কড়া জবাব দেয়। পারু বলে, ছেলের ডিভোর্সের খুশিতে আপনারা নতুন বউ
আনার যে স্বপ্ন দেখেছেন তা আমি ডিভোর্স পেপারে সই না করে ভেঙে দিতে পারি, তাই আমাদের খুশিতে নাক গলাতে আসবেন না। পিসিমা রেগে পারুকে মেজ বউ ডাকলে পারু দুর্গাদেবীর পথ আটকে সতর্ক করে দেয়, নতুন বউ এলে তাকেই যেন মেজ বউ ডাকা হয়, আর তাকে যেন বাবার দেওয়া পারু নামেই ডাকা হয়। এরপর বড় ভাবি পিসিমাকে বলেন যে অর্জুন এখন নিজের ভুল বুঝতে পেরেছে এবং তাদের আসল রূপ সবার সামনে খুলে গেছে। অহনা পিসিমাকে চা দিতে গেলে তিনি তা নিতে চান না, তবে দুর্গাদেবী অপচয় না করার কথা মনে করিয়ে দিলে পিসিমা বাধ্য হয়ে চায়ের কাপ হাতে নেন। সবশেষে দুর্গাদেবী বৌভাতের অনুষ্ঠানে সম্মতি দিলে পিসিমা চরম ক্ষুব্ধ হন। দর্শক, পিসিমা কি এবার অহনার জন্য নতুন কোনো বিপদ ডেকে আনবেন? ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ। বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের ১৫২তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অর্জুনের পিসিমা ঘুমটা উঠাতেই সেন পরিবারের সকলে দেখতে পায় যে অর্জুন অন্য কাউকে নয় বরং অহনাকেই দ্বিতীয়বার বিয়ে করেছে। এই দৃশ্য দেখে পিসিমা সহ কয়েকজন চরম বিস্মিত হন। তবে সেনবাড়ির ৩ বউ আনন্দে আত্মহারা হয়ে অহনাকে জড়িয়ে ধরেন। পিসিমা ও চাচি ক্ষিপ্ত হয়ে দুর্গাদেবীর ওপর চিৎকার করতে থাকেন। দর্শক, বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের ১৫২তম পর্বের বিশ্লেষণে আপনাদের স্বাগতম। মূল আলোচনায় যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পর্বের শুরুতে দেখা যায় টুকুনের মা ক্ষুব্ধ হয়ে দুর্গাদেবীকে বলেন, আগে জানলে আমি কখনোই এই মেয়ের আরতি করতাম না। আপনি আবারও একেই পুত্রবধূ করে এনেছেন, এতে অর্জুনের জীবনটা ধ্বংস হয়ে যাবে। দুর্গাদেবী তখন অর্জুনকে জিজ্ঞাসা করেন সে তাদের কিছু জানিয়েছে কিনা। অর্জুন অহনার হাত ধরে স্পষ্ট জানিয়ে দেয় সে তাদের কিছুই বলেনি এবং তাদের কোনো উপদেশেরও তার প্রয়োজন নেই। এরপর দুর্গাদেবী অহনাকে বাড়ির ভেতরে নিয়ে যান। এতে পল্টু ক্ষোভ প্রকাশ করে বলে যে আপন মানুষ হওয়া সত্ত্বেও তাদের সাথে এমন প্রতারণা করা হয়েছে। অন্যদিকে মহল্লার লোকজন তাদের আগের ভুলের জন্য দুর্গাদেবীর কাছে ক্ষমা চান। তারা অহনাকে অনুরোধ করেন সে যেন রাগ অভিমান করে আর কখনো বাড়ি ছেড়ে না যায়। তারা আরও বলেন যারা সংসারে দূরত্ব সৃষ্টি করেছে তাদেরই বাড়ি থেকে বের করে দেওয়া উচিত, নতুবা তারা সবসময় এমন জ্বালাতন করবে। বাড়ির ভেতরে ৩ বউ ও মিলি দুর্গাদেবীর কাছে অর্জুন অহনার বৌভাতের অনুরোধ করলে তিনি রাজি হন না। এমনকি অহনা চা দিলে তিনি চা খেতেও অস্বীকৃতি জানান। তখন অহনা সত্যমামাকে উদ্দেশ্য করে বলে, মা চা না খেলে তিনিও কি খাবেন না? মামা চা খেতে রাজি হওয়ায় দুর্গাদেবীও চা গ্রহণে সম্মত হন। ঠিক তখনই পল্টু ও টুকুনের মা সেখানে এসে সত্যমামাকে অপমান করার চেষ্টা করেন। দুর্গাদেবী কড়া ভাষায় জানিয়ে দেন যে তিনি তাদের আত্মীয় এবং বিয়ের অনুষ্ঠান শেষ হলেই ফিরে যাবেন। পল্টুর মা তখন কটাক্ষ করে বলেন, একই মেয়ের সাথে ছেলেকে 2 বার বিয়ে দিয়ে আবার ধুমধাম করে বৌভাত করাচ্ছেন। জবাবে বড় ভাবি জানান একই মেয়ের সাথে পুনরায় বিয়ে হওয়ায় তারা অত্যন্ত খুশি। মিলিও তাদের আগের বিচ্ছেদ ও নতুন বিয়ের কথা মনে করিয়ে দেয়। এরপর মিতা পিসিমার উদ্দেশ্যে বলে নতুন বউকে হাতের পুতুল বানিয়ে রাখার যে স্বপ্ন তারা দেখেছিলেন তা এবার ভেঙে গেছে। এতে পল্টুর মা রেগে গেলে পারু কড়া জবাব দেয়। পারু বলে, ছেলের ডিভোর্সের খুশিতে আপনারা নতুন বউ আনার যে স্বপ্ন দেখেছেন তা আমি ডিভোর্স পেপারে সই না করে ভেঙে দিতে পারি, তাই আমাদের খুশিতে নাক গলাতে আসবেন না। পিসিমা রেগে পারুকে মেজ বউ ডাকলে পারু দুর্গাদেবীর পথ আটকে সতর্ক করে দেয়, নতুন বউ এলে তাকেই যেন মেজ বউ ডাকা হয়, আর তাকে যেন বাবার দেওয়া পারু নামেই ডাকা হয়। এরপর বড় ভাবি পিসিমাকে বলেন যে অর্জুন এখন নিজের ভুল বুঝতে পেরেছে এবং তাদের আসল রূপ সবার সামনে খুলে গেছে। অহনা পিসিমাকে চা দিতে গেলে তিনি তা নিতে চান না, তবে দুর্গাদেবী অপচয় না করার কথা মনে করিয়ে দিলে পিসিমা বাধ্য হয়ে চায়ের কাপ হাতে নেন। সবশেষে দুর্গাদেবী বৌভাতের অনুষ্ঠানে সম্মতি দিলে পিসিমা চরম ক্ষুব্ধ হন। দর্শক, পিসিমা কি এবার অহনার জন্য নতুন কোনো বিপদ ডেকে আনবেন? ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ। বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের ১৫২তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন।
অর্জুনের পিসিমা ঘুমটা উঠাতেই সেন পরিবারের সকলে দেখতে পায় যে অর্জুন অন্য কাউকে নয় বরং অহনাকেই দ্বিতীয়বার বিয়ে করেছে। এই দৃশ্য দেখে পিসিমা সহ কয়েকজন চরম বিস্মিত হন। তবে সেনবাড়ির ৩ বউ আনন্দে আত্মহারা হয়ে অহনাকে জড়িয়ে ধরেন। পিসিমা ও চাচি ক্ষিপ্ত হয়ে দুর্গাদেবীর ওপর চিৎকার করতে থাকেন। দর্শক, বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের ১৫২তম পর্বের বিশ্লেষণে আপনাদের স্বাগতম। মূল আলোচনায় যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পর্বের শুরুতে দেখা যায় টুকুনের মা ক্ষুব্ধ হয়ে দুর্গাদেবীকে বলেন, আগে জানলে আমি কখনোই এই মেয়ের আরতি করতাম না। আপনি আবারও একেই পুত্রবধূ করে এনেছেন, এতে অর্জুনের জীবনটা ধ্বংস হয়ে যাবে। দুর্গাদেবী তখন অর্জুনকে জিজ্ঞাসা করেন সে তাদের কিছু জানিয়েছে কিনা। অর্জুন অহনার হাত ধরে স্পষ্ট জানিয়ে দেয় সে তাদের কিছুই বলেনি এবং তাদের কোনো উপদেশেরও তার প্রয়োজন নেই। এরপর দুর্গাদেবী অহনাকে বাড়ির ভেতরে নিয়ে যান। এতে পল্টু ক্ষোভ প্রকাশ করে বলে যে আপন মানুষ হওয়া সত্ত্বেও তাদের সাথে এমন প্রতারণা করা হয়েছে। অন্যদিকে মহল্লার লোকজন তাদের আগের ভুলের জন্য দুর্গাদেবীর কাছে ক্ষমা চান। তারা অহনাকে অনুরোধ করেন সে যেন রাগ অভিমান করে আর কখনো বাড়ি ছেড়ে না যায়। তারা আরও বলেন যারা সংসারে দূরত্ব সৃষ্টি করেছে তাদেরই বাড়ি থেকে বের করে দেওয়া উচিত, নতুবা তারা সবসময় এমন জ্বালাতন করবে। বাড়ির ভেতরে ৩ বউ ও মিলি দুর্গাদেবীর কাছে অর্জুন অহনার বৌভাতের অনুরোধ করলে তিনি রাজি হন না। এমনকি অহনা চা দিলে তিনি চা খেতেও অস্বীকৃতি জানান। তখন অহনা সত্যমামাকে উদ্দেশ্য করে বলে, মা চা না খেলে তিনিও কি খাবেন না? মামা চা খেতে রাজি হওয়ায় দুর্গাদেবীও চা গ্রহণে সম্মত হন। ঠিক তখনই পল্টু ও টুকুনের মা সেখানে এসে সত্যমামাকে অপমান করার চেষ্টা করেন। দুর্গাদেবী কড়া ভাষায় জানিয়ে দেন যে তিনি তাদের আত্মীয় এবং বিয়ের অনুষ্ঠান শেষ হলেই ফিরে যাবেন। পল্টুর মা তখন কটাক্ষ করে বলেন, একই মেয়ের সাথে ছেলেকে 2 বার বিয়ে দিয়ে আবার ধুমধাম করে বৌভাত করাচ্ছেন। জবাবে বড় ভাবি জানান একই মেয়ের সাথে পুনরায় বিয়ে হওয়ায় তারা অত্যন্ত খুশি। মিলিও তাদের আগের বিচ্ছেদ ও নতুন বিয়ের কথা মনে করিয়ে দেয়। এরপর মিতা পিসিমার উদ্দেশ্যে বলে, নতুন বউকে হাতের পুতুল বানিয়ে রাখার যে স্বপ্ন তারা দেখেছিলেন তা এবার ভেঙে গেছে। এতে পল্টুর মা রেগে গেলে পারু কড়া জবাব দেয়। পারু বলে, ছেলের ডিভোর্সের খুশিতে আপনারা নতুন বউ আনার যে স্বপ্ন দেখেছেন তা আমি ডিভোর্স পেপারে সই না করে ভেঙে দিতে পারি, তাই আমাদের খুশিতে নাক গলাতে আসবেন না। পিসিমা রেগে পারুকে মেজ বউ ডাকলে পারু দুর্গাদেবীর পথ আটকে সতর্ক করে দেয় নতুন বউ এলে তাকেই যেন মেজ বউ ডাকা হয় আর তাকে যেন বাবার দেওয়া পারু নামেই ডাকা হয়। এরপর বড় ভাবি পিসিমাকে বলেন যে অর্জুন এখন নিজের ভুল বুঝতে পেরেছে এবং তাদের আসল রূপ সবার সামনে খুলে গেছে। অহনা পিসিমাকে চা দিতে গেলে তিনি তা নিতে চান না। তবে দুর্গাদেবী অপচয় না করার কথা মনে করিয়ে দিলে পিসিমা বাধ্য হয়ে চায়ের কাপ হাতে নেন। সবশেষে দুর্গাদেবী বৌভাতের অনুষ্ঠানে সম্মতি দিলে পিসিমা চরম ক্ষুব্ধ হন। দর্শক, পিসিমা কি এবার অহনার জন্য নতুন কোনো বিপদ ডেকে আনবেন? ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ। বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের ১৫২তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অর্জুনের পিসিমা ঘুমটা উঠাতেই সেন পরিবারের সকলে দেখতে পায় যে অর্জুন অন্য কাউকে নয় বরং অহনাকেই দ্বিতীয়বার বিয়ে করেছে। এই দৃশ্য দেখে পিসিমা সহ কয়েকজন চরম বিস্মিত হন। তবে সেনবাড়ির ৩ বউ আনন্দে আত্মহারা হয়ে অহনাকে জড়িয়ে ধরেন। পিসিমা ও চাচি ক্ষিপ্ত হয়ে দুর্গাদেবীর ওপর চিৎকার করতে থাকেন। দর্শক, বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের ১৫২তম পর্বের বিশ্লেষণে আপনাদের স্বাগতম। মূল আলোচনায় যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পর্বের শুরুতে দেখা যায় টুকুনের মা ক্ষুব্ধ হয়ে দুর্গাদেবীকে বলেন, আগে জানলে আমি কখনোই এই মেয়ের আরতি করতাম না। আপনি আবারও একেই পুত্রবধূ করে এনেছেন, এতে অর্জুনের জীবনটা ধ্বংস হয়ে যাবে। দুর্গাদেবী তখন অর্জুনকে জিজ্ঞাসা করেন সে তাদের কিছু জানিয়েছে কিনা। অর্জুন অহনার হাত ধরে স্পষ্ট জানিয়ে দেয় সে তাদের কিছুই বলেনি এবং তাদের কোনো উপদেশেরও তার প্রয়োজন নেই। এরপর দুর্গাদেবী অহনাকে বাড়ির ভেতরে নিয়ে যান। এতে পল্টু ক্ষোভ প্রকাশ করে বলে যে আপন মানুষ হওয়া সত্ত্বেও তাদের সাথে এমন প্রতারণা করা হয়েছে। অন্যদিকে মহল্লার লোকজন তাদের আগের ভুলের জন্য দুর্গাদেবীর কাছে ক্ষমা চান।
তারা অহনাকে অনুরোধ করেন সে যেন রাগ অভিমান করে আর কখনো বাড়ি ছেড়ে না যায়। তারা আরও বলেন যারা সংসারে দূরত্ব সৃষ্টি করেছে তাদেরই বাড়ি থেকে বের করে দেওয়া উচিত, নতুবা তারা সবসময় এমন জ্বালাতন করবে। বাড়ির ভেতরে 3 বউ ও মিলি দুর্গাদেবীর কাছে অর্জুন অহনার বউ ভাতের অনুরোধ করলে তিনি রাজি হন না। এমনকি অহনা চা দিলে তিনি চা খেতেও অস্বীকৃতি জানান। তখন অহনা সত্যমামাকে উদ্দেশ্য করে বলে, মা চা না খেলে তিনিও কি খাবেন না? মামা চা খেতে রাজি হওয়ায় দুর্গাদেবীও চা গ্রহণে সম্মত হন। ঠিক তখনই পল্টু ও টুকুনের মা সেখানে এসে সত্যমামাকে অপমান করার চেষ্টা করেন। দুর্গাদেবী কড়া ভাষায় জানিয়ে দেন যে তিনি তাদের আত্মীয় এবং বিয়ের অনুষ্ঠান শেষ হলেই ফিরে যাবেন। পল্টুর মা তখন কটাক্ষ করে বলেন, একই মেয়ের সাথে ছেলেকে 2 বার বিয়ে দিয়ে আবার ধুমধাম করে বৌভাত করাচ্ছেন। জবাবে বড় ভাবি জানান, একই মেয়ের সাথে পুনরায় বিয়ে হওয়ায় তারা অত্যন্ত খুশি। মিলিও তাদের আগের বিচ্ছেদ ও নতুন বিয়ের কথা মনে করিয়ে দেয়। এরপর মিতা পিসিমার উদ্দেশ্যে বলে, নতুন বউকে হাতের পুতুল বানিয়ে রাখার যে স্বপ্ন তারা দেখেছিলেন তা এবার ভেঙে গেছে। এতে পল্টুর মা রেগে গেলে পারু কড়া জবাব দেয়। পারু বলে, ছেলের ডিভোর্সের খুশিতে আপনারা নতুন বউ আনার যে স্বপ্ন দেখেছেন তা আমি ডিভোর্স পেপারে সই না করে ভেঙে দিতে পারি, তাই আমাদের খুশিতে নাক গলাতে আসবেন না। পিসিমা রেগে পারুকে মেজ বউ ডাকলে পারু দুর্গাদেবীর পথ আটকে সতর্ক করে দেয়, নতুন বউ এলে তাকেই যেন মেজ বউ ডাকা হয়, আর তাকে যেন বাবার দেওয়া পারু নামেই ডাকা হয়। এরপর বড় ভাবি পিসিমাকে বলেন যে অর্জুন এখন নিজের ভুল বুঝতে পেরেছে এবং তাদের আসল রূপ সবার সামনে খুলে গেছে। অহনা পিসিমাকে চা দিতে গেলে তিনি তা নিতে চান না, তবে দুর্গাদেবী অপচয় না করার কথা মনে করিয়ে দিলে পিসিমা বাধ্য হয়ে চায়ের কাপ হাতে নেন। সবশেষে দুর্গাদেবী বৌভাতের অনুষ্ঠানে সম্মতি দিলে পিসিমা চরম ক্ষুব্ধ হন। দর্শক, পিসিমা কি এবার অহনার জন্য নতুন কোনো বিপদ ডেকে আনবেন? ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ। বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের 152তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অর্জুনের পিসিমা ঘুমটা উঠাতেই সেন পরিবারের সকলে দেখতে পায় যে অর্জুন অন্য কাউকে নয় বরং অহনাকেই দ্বিতীয়বার বিয়ে করেছে। এই দৃশ্য দেখে পিসিমা সহ কয়েকজন চরম বিস্মিত হন। তবে সেনবাড়ির 3 বউ আনন্দে আত্মহারা হয়ে অহনাকে জড়িয়ে ধরেন। পিসিমা ও চাচি ক্ষিপ্ত হয়ে দুর্গাদেবীর ওপর চিৎকার করতে থাকেন। দর্শক, বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের 152তম পর্বের বিশ্লেষণে আপনাদের স্বাগতম। মূল আলোচনায় যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পর্বের শুরুতে দেখা যায় টুকুনের মা ক্ষুব্ধ হয়ে দুর্গাদেবীকে বলেন, আগে জানলে আমি কখনোই এই মেয়ের আরতি করতাম না। আপনি আবারও একেই পুত্রবধূ করে এনেছেন, এতে অর্জুনের জীবনটা ধ্বংস হয়ে যাবে। দুর্গাদেবী তখন অর্জুনকে জিজ্ঞাসা করেন সে তাদের কিছু জানিয়েছে কিনা। অর্জুন অহনার হাত ধরে স্পষ্ট জানিয়ে দেয় সে তাদের কিছুই বলেনি এবং তাদের কোনো উপদেশেরও তার প্রয়োজন নেই। এরপর দুর্গাদেবী অহনাকে বাড়ির ভেতরে নিয়ে যান। এতে পল্টু ক্ষোভ প্রকাশ করে বলে যে আপন মানুষ হওয়া সত্ত্বেও তাদের সাথে এমন